নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, পদ্ধতির মাধ্যমে আজকে তোমাদের সঙ্গে তোমাদের ব্যাকরণ বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় অশুদ্ধি সংশোধন, যেটি হচ্ছে তোমাদের এই পরীক্ষাতেও থাকবে এবং হচ্ছে কি যে টার্ম 2তেও থাকবে। তো সেই ক্ষেত্রে তোমরা বোর্ডে একটি লেখা দেখতে পাচ্ছ, অশুদ্ধি সংশোধন। তো আমি প্রথমত হচ্ছে কি যে কেন বিষয়টিকে এভাবে প্রথমেই এরকম একটা আলোচনার মধ্য দিয়ে উপস্থাপন করলাম, তো তার একটা ব্যাপার রয়েছে। তো তোমরা এখানে দেখো যে অশুদ্ধি ব্যাপারটা কি। অশুদ্ধি মানে হচ্ছে কি যেটা ভুল রয়েছে, অর্থাৎ অশুদ্ধি শব্দের অর্থ হচ্ছে কি যেটা ভুল। তো সেই অশুদ্ধিকে সংশোধন করতে হবে, মানে ঠিক করতে হবে। তো সেই ক্ষেত্রে অশুদ্ধি সংশোধন মানে অশুদ্ধি শব্দের অর্থ হচ্ছে কি, অশুদ্ধি শব্দের অর্থ হচ্ছে যা ভুল, অর্থাৎ যেটা ঠিক নয়। সেটা হচ্ছে কি কোন কোন ভাবে ভুল হতে পারে তার হচ্ছে কি, তার হচ্ছে অনেক কিছু নিয়ম রয়েছে। বাংলা ব্যাকরণের মধ্যে অশুদ্ধি সংশোধন একটা বিশাল ব্যাপক এবং বিস্তারিত একটা পর্ব। সেটা কিভাবে অশুদ্ধি সংশোধনের মধ্যে তোমাদেরকে প্রথমত হচ্ছে কি যে বিষয়গুলো দেখতে হবে, তার এখানে সুন্দরভাবে একটা নিয়ম দেওয়া রয়েছে। সেই নিয়মগুলো যদি জানা হয়ে যায় তাহলে আর এই ব্যাপারটায় কোনো রকম তোমাদের সমস্যা হবে না। সাধারণত হচ্ছে কি তোমরা ছোট থেকে হচ্ছে কি যে বানানগত অশুদ্ধি সংশোধন করে আসছো। বানানগত অশুদ্ধি সংশোধন মানে কি, যেমন মনে করো যে যদি হচ্ছে কি আমি এখানে সরস্বতী বানানটাকে এভাবে লিখলাম, তাহলে এই সরস্বতী বানানটা হচ্ছে কি স্বাভাবিকভাবে একটা ভুল, দন্ত স্বয় হচ্ছে না। তো সেই ক্ষেত্রে এই যে বানানটা, এইটা হচ্ছে কি বানানগত অশুদ্ধি, মানে এটা হচ্ছে কি বানানটা ভুল আছে, বানানটাকে ঠিক করতে হবে। বানানটাকে যদি আমি ঠিক করি তাহলে আমাকে কি করতে হবে, বানানটাকে ঠিক করতে হলে আমাকে এখানে করতে হবে কি যে সরস্বতী। তো এইগুলো কি, এটা হচ্ছে বানানগত অশুদ্ধি সংশোধন, মানে এটা ছিল ভুল, এই ভুলের থেকে আমাকে করতে হলো কি সরস্বতী, এটা হচ্ছে ঠিক। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অনেক ছোটবেলার একটা নিয়ম। তো আজকে আমরা এখানে শিখব কি, এখানে আমরা শিখব যে বাক্যগত অশুদ্ধি সংশোধন, অর্থাৎ আমাদের এইটাতে কি থাকবে যে বাক্যগত অশুদ্ধি। তো আমাদের এখানে কি থাকবে, আমাদের এখানে থাকবে বাক্যগত অশুদ্ধি। বাক্যগত অশুদ্ধি ব্যাপারটা কেমন, বাক্যগত অশুদ্ধি ব্যাপারটা হচ্ছে কি সম্পূর্ণভাবে এমন একটি জিনিস যা হচ্ছে সেন্টেন্সের মধ্যে দেওয়া থাকবে। আমাদের দেখে স্বাভাবিকভাবে মনে হবে যে বাক্যটি তো ঠিকই আছে, কিন্তু না, তার মধ্যে হচ্ছে কি ব্যাকরণগত কিছু ভুল রয়েছে। সেই ভুলটাই হচ্ছে কি আমাদের এখানে সংশোধন করতে হবে। আর এইখানে রয়েছে কি তার ঠিক কোন কোন ভুল থাকে, কোন দিক থেকে ভুলগুলি থাকে, সেটা হচ্ছে আমাদের এখানে রয়েছে। তো আমি প্রথমেই বলছি, দেখো সাধু চলিত ভাষার সঠিক ব্যবহার থাকবে, অর্থাৎ কি সাধু চলিত ভাষা। সাধু ভাষা চলিত ভাষা কি, সাধু ভাষা হচ্ছে যে বাংলা ভাষার আগে যে সংস্কৃত ভাষা ছিল, সেই সংস্কৃত থেকে সরাসরি যে শব্দগুলি বাংলায় চলে এসছে, অর্থাৎ যাদেরকে আমরা তৎসম শব্দ বলে থাকি, সেই তৎসম শব্দের ব্যবহারে যে বাক্য তৈরি হয় সেগুলি হচ্ছে কি, সেগুলি হচ্ছে সাধু ভাষার দৃষ্টান্ত। তার মানে কি যে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃতের সঙ্গে সম্পূর্ণভাবে অভিন্ন, মানে সংস্কৃত আর সেই শব্দ একেবারে সেম। তো সেই যে শব্দগুলি, সেই শব্দগুলিকে বলা হয় কি তৎসম শব্দ। তাহলে এই তৎসম শব্দ হচ্ছে কি সাধু ভাষার শব্দ। আর হচ্ছে কি, আর চলিত ভাষা কোনগুলো, চলিত ভাষা হচ্ছে স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ কি মান্য চলিত বাংলা। মান্য চলিত বাংলা মানে
আমরা যে ভাষাতে হচ্ছে কি, যে ভাষাতে সমস্ত কাজ করছি, আমাদের অফিস আদালত স্কুল কলেজ, এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যে বাংলা ব্যবহার হয় সেই বাংলাটাই হচ্ছে কি স্ট্যান্ডার্ড কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা মান্য চলিত বাংলা। এখন এই সাধু ভাষা আর চলিত ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। তার মানে কি সঠিক ব্যবহার মানে হচ্ছে একটা বাক্যের মধ্যে যদি হচ্ছে কি সাধু ভাষা দিয়ে বাক্যটা শুরু হয় তাহলে পুরো বাক্যটা সাধু ভাষাতেই থাকতে হবে। আর হচ্ছে কি, আর যদি কি হয় যে সাধু ভাষার বদলে বাক্যটা যদি চলিত ভাষায় শুরু হয় তাহলে পুরো বাক্যটা চলিত ভাষাতেই থাকবে। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে সাধু ভাষা আর চলিত ভাষার যে সঠিক ব্যবহারের কথা। অর্থাৎ এই যে বলেছে এখানে বলা হয়েছে সাধু ভাষা সাধু চলিত ভাষার সঠিক ব্যবহার থাকবে। সঠিক ব্যবহার মানে কি, সঠিক মানে হচ্ছে সাধু ভাষা দিয়ে শুরু হলে সাধু ভাষাতে থাকবে, চলিত ভাষা দিয়ে শুরু হলে চলিত ভাষা থাকবে। এবার সেটা কিভাবে দেখো, তোমার কথা শ্রবণ করে তিনি জায়গা ত্যাগ করলেন। এখানে বাক্যটা শুনে আমরা বুঝতে পারছি যে এই বাক্যের মধ্যে কি ভুল রয়েছে। তাহলে যে সুন্দর করে বোঝা যাচ্ছে যে তোমার কথা, এই তোমার শব্দটা হচ্ছে কি আমরা চলিত ভাষাতে তোমারই ব্যবহার করি, কথা আমরা চলিত ভাষাতে ব্যবহার করি। শ্রবণ করি, শ্রবণ করা মানে কি, শ্রবণ করা মানে হচ্ছে শোনা। শ্রবণ করা মানে হচ্ছে শোনা। তাহলে আমাদের এখানে ভুল কোন জায়গায় রয়েছে, শ্রবণে একটা ভুল পাওয়া গেল। কারণ কি, এটা চলিত ভাষা, এটা চলিত ভাষা, কিন্তু এটা হচ্ছে সাধু ভাষা। করে তিনি জায়গা ত্যাগ করলেন, এই ত্যাগ শব্দটা কিন্তু আমাদের চলিত ভাষায় ব্যবহার হয় না। তিনি হচ্ছে কি ছেড়ে গেলেন, ঠিক আছে, ছেড়ে যাওয়া, চলে যাওয়া, ঠিক আছে, তাহলে হচ্ছে কি সেটা হচ্ছে চলিত ভাষা। তাহলে আমি যদি এটাকে সঠিকভাবে লিখি তাহলে কি লিখবো, তোমার কথা শুনে তিনি জায়গা ছাড়লেন। তাহলে আমাকে পুরো সেন্টেন্সটাকে কিভাবে কারেক্ট করতে হবে, এই শ্রবণটা আর আমি এখানে লিখতে পারবো না, ঠিক আছে, তাহলে পরেটাকে মুছে দিলাম, কারণ আমার বাক্যের খাতিরে আমি শুনে লিখতে পারি। তোমার কথা শুনে কি হলো, তিনি জায়গা ছাড়লেন। তোমার কথা শুনে তিনি জায়গা ছাড়লেন। তাহলে বোঝা গেল যে সাধু আর চলিত ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। এটা হচ্ছে কি, এখন এটা কিন্তু শুদ্ধ হয়ে গেল, সম্পূর্ণভাবে সঠিক। তোমার কথা শুনে তিনি জায়গা ছাড়লেন মানে চলে গেল। এরপরে দেখো কি রয়েছে, গদ্য পদ্য ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। অর্থাৎ গদ্য পদ্য ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। গদ্য পদ্য ভাষা মানে কি, গদ্য বলতে কি বুঝি আমরা, গদ্য পদ্য ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। এই যে এখানে আছে কি গদ্য পদ্য, অর্থাৎ গদ্য মানে হচ্ছে কি প্রোজ, স্টোরি, ঠিক আছে, নভেল, এই যে এই সমস্ত হচ্ছে কি সাহিত্যের এইসব প্রকরণের মধ্যে, অর্থাৎ কি যে গল্পের ভাষা, উপন্যাসের ভাষা, এগুলোতে হচ্ছে কি, এগুলোতে হচ্ছে নর্মাল ল্যাঙ্গুয়েজ থাকে। অর্থাৎ কি যেখানে একেবারে হচ্ছে কি কোনো কবিতার ভাব বা কবিতার রূপে তারা প্রকাশ পায় না। সব ক্ষেত্রে হচ্ছে কি আমাদের যে মান্য চলিত বাংলা, সেই বাংলাতে হচ্ছে কি সরাসরি বর্ণনা থাকে, এক কথায় যে কি একটা নর্মাল স্টেটমেন্ট যেখানে দেওয়া থাকে। তো সেটা হচ্ছে কি গদ্য ভাষা মানে প্রোজ ফর্ম। গদ্য ভাষা মানে কি স্টোরির ফর্ম বা হচ্ছে প্রোজ ফর্ম। আর পদ্য ভাষা মানে হচ্ছে কি, পদ্য ভাষা মানে হচ্ছে পোয়েম, অর্থাৎ কবিতার ভাষা, পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজ, পোয়েট্রির যে ল্যাঙ্গুয়েজ সেটাই হচ্ছে পদ্য ভাষা। তাহলে গদ্য ও পদ্য ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। মানে কি, মানে হচ্ছে একটা বাক্য যদি হচ্ছে কি গদ্য ভাষা দিয়ে শুরু হয় তাহলে সেটা হচ্ছে কি গদ্য ভাষাতেই চলতে থাকবে, আর তার মধ্যে কোনো রকম হচ্ছে কাব্যিক বা কবিতার কোনো শব্দ রাখা যাবে না। আবার হচ্ছে কি একটা বাক্য যদি কাব্যিক ভাষা দিয়ে শুরু হয় তাহলে সেটা কাব্যিকেই থাকবে, তাহলে সেটাকে হচ্ছে কি গদ্যে করে দিতে পারবো না। যেমন ধরো, নদীর পানে তাকিয়ে সুধাই কোথা থেকে
পানে, নদী শব্দটা হচ্ছে কি, নদী শব্দটা স্বাভাবিকভাবে আমাদের একটা গদ্য ভাষা। পানে, পানে শব্দটা কি, এটা শুনেই বোঝা যাচ্ছে যে পানে, পানে বলতে কি, পানে মানে হচ্ছে দিকে, পানে বলতে কি বোঝায়, পানে মানে হচ্ছে দিকে। তারপর তাকিয়ে, তাকিয়ে শব্দটা কি, তাকিয়ে শব্দটা হচ্ছে নরমালি হচ্ছে কি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে চলিত ভাষার শব্দ। সুধাই, সুধাই মানে, সুধাই মানে হচ্ছে জিজ্ঞাসা করা, আস্ক। কোথা থেকে এসেছো, কোথা থেকে এসেছো বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে গদ্যের ভাষা। তাহলে আমরা এখানে পেলাম কি, পানে আর সুধাই, এই দুটোকে হচ্ছে কি পরিবর্তন করতে হবে। তাহলে কি করতে হবে এখানে, দেখো এখানে কি করতে হবে, তাহলে নদীর পানের শব্দের অর্থ ছিল দিকে, তাহলে দিকেই রাখলাম, নদীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা করি, করি জায়গাটা এখানে হচ্ছে না, নোট করে লিখে দিলাম, নদীর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করি কোথা থেকে এসেছো। বোঝা গেল যে এইভাবে হচ্ছে কি সেন্টেন্সের মধ্যে হচ্ছে কি ভুল থাকে, তো এখন হচ্ছে কি সেন্টেন্সটা সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেল। ঠিক আছে, তো এটাকে বলা হয় গদ্য ও পদ্য ভাষার সঠিক ব্যবহার থাকতে হবে। মানে গদ্য ভাষা দিয়ে শুরু হলে গদ্য ভাষাতে থাকবে, আবার পদ্য ভাষা দিয়ে শুরু হলে পদ্য ভাষাতে থাকবে। এরপরে দেখো কি রয়েছে, বহুবচন নির্দেশক শব্দের একক ব্যবহার থাকবে। একক মানে কি, সিঙ্গেল, একক মানে সিঙ্গেল অর্থাৎ একা। আর বহুবচন শব্দটাকে ইংরেজিতে কি বলা হয়, প্লুরাল ফর্ম, অর্থাৎ সিঙ্গুলার প্লুরাল ফর্ম। তো এই বহুবচন মানে যা একের অধিক বোঝাচ্ছে, অর্থাৎ একাধিক বোঝালে কি হবে, বহুবচন হবে। তো সেই ক্ষেত্রে একাধিক কেমন করে বোঝাচ্ছে, এখানে এখানে দেখো একাধিক কিভাবে বোঝাচ্ছে, বহুবচন নির্দেশক শব্দের একক ব্যবহার, সকল ছেলেরা বাধ্য হয় না। তাহলে সকল, সকল শব্দের দ্বারা কি এক বোঝাচ্ছে না বেশি বোঝাচ্ছে, সকল শব্দ দিয়ে আমরা হচ্ছে কি একাধিক অর্থাৎ কি অনেক বেশি বুঝতে পারছি। ছেলেরা, সকল ছেলেরা, রা, ঠিক আছে, রাটা কি, রাটা কেন আসলো, সকল ছেলেরা যদি হচ্ছে কি একবার থাকতো যে সকল ছেলে, তার মানে কি ছেলে, ছেলে শব্দটা শুধু একা থাকলে কি, একা থাকলে সে হচ্ছে একটা সিঙ্গুলার ফর্ম বোঝাবে, সিঙ্গুলার নাম্বার বোঝাবে। কিন্তু এই রাটা যখন চলে আসলো ছেলেরা, তখন হচ্ছে কি, তখন যে সেটা হচ্ছে বহুবচন বোঝাচ্ছে, প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে ছেলেরাও হচ্ছে কি, ছেলেরাও হচ্ছে বহু বোঝাচ্ছে, সকলও বহু বোঝাচ্ছে। একটা বাক্যের মধ্যে তো কখনোই হচ্ছে কি, একটা বাক্যের মধ্যে কখনোই দুটো হচ্ছে কি বহুবচন সূচক শব্দ থাকতে পারবে না। সেই কারণে কি করতে হবে, যে কোনো একটা রাখতে হবে। যে তাহলে কি করব, ছেলেরা বাধ্য হয় না এটা লেখা যায়, কিন্তু আমাকে যেহেতু হচ্ছে কি শুরুতেই একটা স্বাভাবিক হচ্ছে কি বলার জন্য বা আমাদের শোনার ভালো লাগার জন্য স্বাভাবিকভাবে প্রথমেই হচ্ছে কি সকল শব্দটা দেয়া আছে, তাই হচ্ছে কি, তাই আমরা সকল শব্দটাকে এখানে চেঞ্জ করব না, অর্থাৎ সকল শব্দটা এখানেই থাকবে। আমরা চেঞ্জ করব কাকে, আমরা চেঞ্জ করে দেব রাগ, অর্থাৎ কি সকল ছেলে কি হবে, তাহলে বাধ্য হয় না। বোঝা গেল যে সকল ছেলে কি হয় না, সকল ছেলে বাধ্য হয় না। তার মানে কি, যে এই যে ছেলের রাটা ছিল, তার মানে একটাই হচ্ছে কি, যে বহুবচন বাচক শব্দ হচ্ছে একটাই থাকবে, সকলটাই থাকবে, আর সেই রাটাকে আমি রাখলাম। ঠিক আছে, তাহলে সকল ছেলে বাধ্য হয় না।
এই চলে গেল আমাদের 3 নম্বর নিয়ম, অর্থাৎ 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। বাক্যগত অশুদ্ধির ক্ষেত্রে এইভাবেই হচ্ছে কি আমাদের নিয়মগুলোকে জানতে হবে, ঠিক আছে। এরপরে কি রয়েছে, শব্দ অনুযায়ী অব্যয়ের ব্যবহার। শব্দ অনুযায়ী অব্যয়ের ব্যবহার, এটা আরেকটা ভাইটাল পয়েন্ট, যে শব্দ অনুযায়ী অব্যয়ের ব্যবহার। শব্দ অনুযায়ী মানে কি, শব্দ অর্থাৎ বাক্যের মধ্যে হচ্ছে কি, বাক্যের মধ্যে অর্থপূর্ণ শব্দ থাকতেই হবে, এটা হচ্ছে বাক্যের প্রথম এবং প্রধান শর্ত। তাহলে শব্দ অনুযায়ী বাক্যের, শব্দ অনুযায়ী অব্যয়ের ব্যবহার হবে, সেটা কেমন? এই যে দেখো, এই বাক্যের মধ্যে কি রয়েছে, ছমছমে ঠান্ডায় চারদিক জমে আছে। ছমছমে ঠান্ডায় চারদিক জমে আছে, বেশ হচ্ছে কি যে কথাটা হচ্ছে কি যে ছমছমে ঠান্ডায় চারদিক জমে আছে। অব্যয় কোনগুলোকে বলি আমরা? অব্যয় হচ্ছে ব্যাকরণের পরিভাষায় যে সমস্ত শব্দের একা অথবা বাক্যে ব্যবহার হয়ে যাওয়ার পরেও তাদের নিজেদের রূপের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা কাকে অব্যয় বলবো? অব্যয় আমরা তাকেই বলবো যে সমস্ত শব্দের বাক্যে ব্যবহার হওয়ার পরেও নিজস্ব রূপের কোনো পরিবর্তন হয় না, তারাই হচ্ছে অব্যয়। তো অব্যয় নামটার মধ্যেই হচ্ছে কি তার অর্থ লুকিয়ে আছে, অ মানে না আর ব্যয় মানে হচ্ছে পরিবর্তন, অর্থাৎ কি যার রূপের কোনো পরিবর্তন হয় না সেই হচ্ছে অব্যয়। এবার শব্দ অনুযায়ী অব্যয়ের ব্যবহার হবে, রয়েছে কি ঠান্ডা চারদিক জমে আছে। ঠান্ডা চারদিক জমে আছে, স্বাভাবিকভাবে ঠান্ডা শব্দের সঙ্গে আমরা কখনো ছমছমে শুনেছি? শুনিনি। আমরা ছমছমে শব্দটা কখন শুনেছি? ভয়ে গা ছমছম করছে, অর্থাৎ ভয়ের সঙ্গে বা গা শব্দের সঙ্গে হচ্ছে কি ছমছমে শব্দটা শুনেছি। এই ছমছম শব্দটা হচ্ছে এখানে অব্যয়। এগুলোকে বলা হয় অনুকারাত্মক অব্যয়। যেমন হচ্ছে কি, যেমন বা ধনাত্মক অব্যয়, যেমন বাইরে খড়খড় করে চলে গেল, অর্থাৎ কি যে বাইরে রাতের অন্ধকারে বাইরে কোনো প্রাণী খড়খড় করে চলে গেল, অর্থাৎ কি যে কোনো কিছুতে শক্ত কোনো কিছুতে হচ্ছে কি চাপ পড়লে যে শব্দ হয় সেটা হচ্ছে কি, সেটা কোনো কাগজ জাতীয় বা কোনো হচ্ছে কি কার্ডবোর্ড জাতীয় কোনো কিছুর মধ্যে পড়লে বা পড়লে যেমন শব্দ হয় তেমন। বা ধরো যে ফ্যানটা বন বন করে ঘুরছে, মানে ঘুরছে শব্দের সঙ্গে বন বন, ঠিক আছে, অর্থাৎ কি ঘোড়ার যে প্রকৃতিটা সেটা হচ্ছে বন বন করে একটা শব্দ হচ্ছে। এরপরে আর কি হতে পারে? তারপরে যেমন হচ্ছে যে ব্যথায় গা টন টন করছে, অর্থাৎ কি যে একটা ভীষণ রকমের যন্ত্রণা বোধ হচ্ছে, টন টন করছে, ব্যথার সঙ্গে টন টন। এরকম হচ্ছে কি, এরকম হচ্ছে অব্যয় জাতীয় শব্দের ব্যবহার থাকতে হবে। তো এই ছমছমে শব্দটা হচ্ছে কি, ছমছমে শব্দটা আমাদের ঠান্ডা শব্দের সঙ্গে যায় না, ঠান্ডা শব্দের সঙ্গে এর কোনো একটা স্বাভাবিকতা নেই। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? কনকনে ঠান্ডায় চারদিক জমে আছে। কনকনে ঠান্ডায় চারদিক জমে আছে। এখন হচ্ছে কি বাক্যটা কিন্তু এখন হচ্ছে সম্পূর্ণভাবে সঠিক হয়ে গেল। অর্থাৎ বাক্যগত অশুদ্ধি কিন্তু খুবই সহজ জিনিস, যদি হচ্ছে কি, যদি হচ্ছে সেই বাক্যের মধ্যে যে যে বিষয়গুলো থাকে, মানে যে শব্দগুলো থাকে সেই শব্দগুলোকে যদি তোমরা বুঝতে পারো তাহলে হচ্ছে কিন্তু বাক্যগত অশুদ্ধি বানানের থেকেও অনেক ইজি। কারণ হচ্ছে কি বানান করতে গেলে তোমাদের অনেকেরই অনেক প্রবলেম রয়েছে আমি জানি, তো সেই জন্য হচ্ছে কি কেন রয়েছে, কারণ টেক্সট পড়ার অভ্যেসটা নেই, তো সেই জন্য হচ্ছে কি বানানো আর ঠিকঠাক হয় না এখন। আর স্বাভাবিকভাবে যত বড় ক্লাসে যাবে তত হচ্ছে কি লেখা বা পড়ার হচ্ছে কি পরিসরটা বাড়তে শুরু করবে, তো সুতরাং হচ্ছে কি যে তখন হচ্ছে বানান ঠিক করবে না পড়বে এরকম একটা প্রবলেম তৈরি হবে কিন্তু। তো যাই হোক, আমি আশা করব যে অশুদ্ধি সংশোধনের এই 4টে নিয়ম তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। তো বোর্ডের মধ্যে যে বিষয়টা দেওয়া রয়েছে, তো তোমরা ভিডিও চলাকালীন
এর একটা স্ক্রিনশট নিয়ে রাখবে এবং সেটাকেই হচ্ছে কি, সেটাকে হচ্ছে হোমওয়ার্ক হিসেবে তোমরা তোমাদের কপিতে কিন্তু মেনশন করবে। আমি এটাই হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক হিসেবে তোমাদের কপিতে দেখতে চাই। আশা করব স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে কি, আমি কতগুলো স্পেলিং তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এগুলো রং বা ভুল করে লেখা থাকবে, ভুলভাবে লেখা থাকবে, তোমরা এগুলোকে হচ্ছে কি সঠিক করবে এবং সঠিক করে তোমাদের যে ক্লাস ওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট ওয়ার্কের যে কপি রয়েছে সেই কপিতে লিখে আমাকে হচ্ছে কি, আমাকে পিডিএফ করে পাঠাবে। দেখো, প্রতিযোগিতা, মরীচিকা, মনোযোগ, সহযোগী, ব্যাপক, এখানে বানানগুলো ভুল লেখা আছে, তোমরা এগুলোকে হচ্ছে সঠিক করবে। এটা তোমাদের এগুলো হচ্ছে হোমওয়ার্ক হিসেবে দেওয়া হচ্ছে। এখানে মোট হচ্ছে 10টা স্পেলিং দেওয়া রয়েছে, তোমরা এটাকে হোমওয়ার্ক হিসেবে করবে, কারণ অশুদ্ধি সংশোধন আমাদের এই পিটি3তেও থাকবে, তার পাশাপাশি হচ্ছে আমাদের টার্ন 2তেও থাকবে। তো সুতরাং বুঝতেই পারছো যে ক্লাসটি কতটা গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও হচ্ছে নতুন বিষয় নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ।